অনেক দিন পর তোমাদের মাঝে আবার একটা ডেইলি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভিডিও। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। এনিওয়ে, তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকে আবার এই নিউ ভিডিওটা শুরু করেছি তোমাদের মাঝে। ভিডিওটা শুরু করেছি আমার জায়ের কিচেন থেকে, মানে আমার ব্রেকফাস্টটা সেরে যাচ্ছে আমার জায়ের ঘরে। আমার জায়ের বলে দিয়েছে যেন আমি কোনো ঝামেলা যেন না করি, তার বাসাতে যেন আমি ব্রেকফাস্টটা সেরে নেই। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে বাই দ্য ওয়ে আমার কোনো প্যারাই ছিল না যে সকালে আমার কোনো ঝামেলা আছে, তো যার কারণে আমার উঠতে অনেকটাই সময় লেগে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবির কাছে গেলাম, দেখতেছি ভাবি নাস্তা রেডি করতেছে। তো এখানে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভাজা হচ্ছে। তো আমি তো এটা বরাবরই অনেক পছন্দ করি, যেহেতু ভাবি নিজেও আমরা সবাই একসাথে নাস্তাটা সেরে নিচ্ছি। তো আজকে চাটা কিন্তু অনেকটাই মজা হয়েছে, আমরা সবাই একসাথে মিলে আজকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। তো নাস্তা পানি শেষ করে আমি রান্নার কাজে লেগেছি। তো আমার দুপুরের রান্না বান্না তো হচ্ছে, তো সেটা আমি সকালে করে নিচ্ছিলাম। তো লাল শাক পরিষ্কার করে নিচ্ছি, এটাকে আমি মাছ দিয়ে রান্না করব, কোনো শাক ভাজি করবো না। আর এখানে পাবদা মাছ আছে, এগুলো আমি বেছে নেব। মাছ ভুনা করব, গরু মাংস রান্না করব। তো গরু মাংস আমি সব মাখাইয়ে রান্নাটা করে নিচ্ছি, এটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছিলাম। আমি জানি না সবাই কেমন, তবে আমি আমার কথা বলি, আমি মানুষ ছাড়া কখনো চলতে পারি না, কিন্তু ক্ষণিকের জন্য আমি একা থাকতে বেশি পছন্দ করি। বাই দ্য ওয়ে, আমি সবসময়ের জন্য না, তবে আমি মানুষ ছাড়া চলতেও পারি না। একটা কথা বলতে গেলে সবার মন মানসিক কিন্তু একরকম হয় না, অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। অনেকে চুপ করে থাকতে পারে, বাইরে অনেক কিছু আবার মেনে নিতে পারে, কিন্তু এটা আবার সবাই পারে না। তো মানুষের মধ্যে মিলটা থাকে তো এভাবে। এই তো রান্নাবান্না পুরাটাই ডান হয়ে গেছে। তো গরু মাংসের কালারটা অনেক সুন্দর না, কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। বেসিনটা অনেক দিন ধরে পরিষ্কার করব বলে আর করা হচ্ছে না। তো একটু ভালো মতো পরিষ্কার করার জন্য আমি হারপিক দিয়ে দিচ্ছি, এটা দিলে হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি হারপিক দিয়ে ভালো মতো একটু ঘষা মাজা করতেছি। হারপিক ছাড়াও বিক্সল দিয়ে পরিষ্কার করলেও অনেক ভালো মতনই পরিষ্কার হয়ে যায়। তো আমি আজকে একটু হারপিক দিয়ে করছি, কিন্তু বরাবরই আমি বিক্সল দিয়েই করে থাকি। গ্লাস ক্লিনার দিয়ে আয়না সেলফ এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই গামছাটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, এটা আমি ধুয়ে নেব। তো হাতের কাছে এটা পেয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এক এক করে আমার সেলফটা পরিষ্কার হয়ে গেছে, এখন আয়নাটার মধ্যে গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রতি সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিলে এত গ্যাদারিং করে এত ঝামেলা করে পরিষ্কার করায় কিছুই থাকে না, সবসময় পরিষ্কার পরিপাটি হয়ে থাকে। তো আমি চেষ্টা করি এরকম কিছু রাখার জন্য। এনিওয়ে, বাসার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা থাকে বা মেহমান আসে, সেক্ষেত্রে একটু অপরিষ্কার হয়ে থাকে। তো ভাবি নিজের হাতে পুটিন বানিয়েছিল, তো আমরা ওখানে ছিলাম। তো বেশ মজাই করেছি, আড্ডা হয়েছে, তার সাথে পুটিন বানানো হয়ে গেছে। দেন এক এক করে পিস পিস করে কেটে সবাইকে দেওয়া হচ্ছে। বেসিক্যালি অনেক মজাই হয়েছিল, তো সবাই মিলে অনেক আড্ডাও হয়েছিল, তার সাথে পুটিন খাওয়াও হয়ে গেল। সিজনে সিজনে এটা সেটা থাকলে আচার তো বানানোই হয়। তো আমের সময় আমের আচার বানানো হয়েছে, এখন চালতা। তো চালতার আচার বানিয়েছিলাম, এটা আমার ননাসের হাত দিয়ে। তো দেখতে লবণই হলো, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে। তো আমি দেখি কোনো ভুল করতেছি কি না জানি না, তো তোমরা বাসায় ট্রাই করে নিতে পারো। সন্ধ্যার দিকে সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। তো মুড়ি মাখাটা আমি নিজে বানিয়েছিলাম একটু জাল জাল করে। তো একটা সিক্রেট মশলা আছে, ওটা দিয়েই বানিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গেই থেকে যেতে পারো। এনিওয়ে, আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে, বা তুমি দেখে নিতে পারবে। বাসার সবার চাহিদা কিন্তু একরকম না, তো কেউ কেউ একটু চাহিদা ভিন্ন থাকে। তো সবারই চাহিদা মিটিয়ে তারপর এটা সেটা বানানো হয়। কার কখন কোনটা খেতে মন চায়, তো সবাই জিনিসটা ট্রাই করা হয়। দেন তালে পিঠা বানিয়েছিলাম, এমনকি সবাই মিলে খেয়েওছিলাম। আজকে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান, তো সবাই মিলে বের হয়ে গেলাম গায়ে হলুদ অনুষ্ঠান দেখার জন্য। আমাদের বাসার সামনে থেকে তার গেটটা লাগানো হয়, তার থেকে শুরু করে একদম মরিচ বাতি লাগানো হচ্ছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বাট আমরাও ওখানে গিয়েছিলাম, তো অনেক এনজয় করেছি সবাই একসাথে মিলে।
আমাদের বাসা থেকে কনের বাসার দূরত্ব কিন্তু কম না, তো এই পর্যন্ত অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান চালিয়েছিল, এমনকি অনেকেরা নাচছিল। তো এখানেও কিন্তু কনে আসলো না, তো ক্যামেরাম্যান কিন্তু সবকিছু রেডি করে রাখছে, তো কনের পেজ কিন্তু দেখানো যাবে না। অবশেষে চলে এসেছে, বাই দ্য ওয়ে তার পেজ হাইড করা থাকবে। তো সবাই মিলে অনেক এনজয় আনন্দ সবকিছু মিলে ভালোই কাটছে। পুরো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন। এই পর্যন্ত ব্লগ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।